ওকে, তাহলে আমরা একটা পেজ নেই আপাতত, যেহেতু কোনো সাইজ আমাদের কেউ নিতে বলে নাই, সে কারণে A4 পেজ নিলাম। ঠিক আছে, অথবা আমরা স্কেল দিয়ে ম্যাপে নিতে পারতাম না? তাহলে নিয়ে ওকে দিলাম। এখন দেখো, এই হচ্ছে আমাদের একটা পেজ। তো পেজে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে একটা হাইলাইট টেক্সট আছে, যে টেক্সটের ডিজাইনটা দেখছো সাদা মাটা কিন্তু বোল্ড। ঠিক আছে, আমরা এরকমের একটা টেক্সট নিয়ে নিই, যেমন গোল ক্রিয়েটর লেখা কিছু দেখতে পাচ্ছ? কারণ এটা সাদার ভিতরে হয়ে গেছে। আমরা সিলেক্ট করে লেখাটাকে কালো বানাই আগে। ঠিক আছে, কালো বানাইলাম। এখন এই লেখাটারে আমরা কি করব? বোল্ড বানাবো। বোল্ড বানানোর জন্য আমাদের কি করতে হবে? এরিয়াল অথবা একটা বোল্ডের ফন্ট নিতে হবে, যে ফন্টে বোল্ড আছে। যেমন এরিয়ালে নিলাম, এরিয়ালে কি আছে? এই যে বোল্ড ফন্ট আছে। বুঝতে পারছো? আচ্ছা, আবার একটু বলি, আর বড় করারটাও আমি বলতেছি। প্রত্যেকটা ফন্টের কিছু আছে, স্টাইল আছে। ঠিক আছে, যেমন এটা রেগুলার সাইজ কি পাতলা। হ্যাঁ, আবার কিছু কিছু ফন্ট আছে যেগুলোর কোনো নাই, কি জানো, আর কি এরকমের স্টাইল নাই। এই যে দেখছো, এটার কোনো স্টাইল নাই, এটাই। তো আমি এরিয়ালের ভিতর আমি এটা দেখছি যে এরিয়ালের ভিতর আমাদের বোল্ডের একটা অপশন আছে। হ্যাঁ, এরিয়াল ফন্টটা আমি নিলাম, বোল্ড করলাম, কারণ এখানে কি আমাদের হাইলাইট করতে হবে একটা জিনিস। তো হাইলাইট করার জন্য আমরা বোল্ড করলাম। করার পর আমরা যদি চাই এই যে শুধুমাত্র গোল ক্রিয়েটরের সমান হবে, তাহলে গোলটাকে আরও বড় করতে হবে না? Ctrl+T দেই। Ctrl+T-তে কি এই লেখার ক্ষেত্রে টেক্সটের অপশন। ঠিক আছে, তো এই যে হচ্ছে সাইজ, এখানেও কিন্তু সাইজ আছে। তো আমি সাইজটাকে আরেকটু বাড়াই, সিলেক্ট করে মাউসের রোলিং করতে থাকি, অথবা নির্দিষ্ট মাপ দিতে পারবো। ঠিক আছে, মাউসের এই যে গোল বাটনটা কমাইটে বাড়াইলে এটা আপলোড হবে, অথবা এই যে না কিছুই না। হ্যাঁ, অথবা আমি এখানে ক্লিক করেও আমি বাড়াইতে পারতাম, অথবা এখানে ক্লিক করে আমি অ্যামাউন্টটা বসাইতে পারতাম। ঠিক আছে, তো এটা সমান করলাম। এবার এইটাকে সিলেক্ট করে লেয়ার অপশনে যাই, এটাকে সিলেক্ট করে কি করব? লাল করে দেই। ঠিক আছে, লাল করে দিলাম। তো এরপরে দেখো, ছোট একটা টেক্সট আছে, যে আচ্ছা, আমাদের এই হেডিংটা নেই আমরা। ঠিক আছে, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, গোল ক্রিয়েটর লিখছি। এখন এরপরে আমরা এই লেখাটা ছোট করে দিয়ে দিলাম। এটা কি দিই? ব্ল্যাক। এবং সাইজ কি দিব? 12-র ভিতর রাখি। 12-র ভিতর হইলে দেখো এটার সাথে কি ম্যাচিং হচ্ছে, অনেক ছোট হয়ে গেছে না? এবার Ctrl+T দিয়েও আমরা এটাকে বড় করতে পারি। Ctrl+T দিয়ে এভাবে আইনা এন্টার দিলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের এই যে জায়গাটা, এখানে আমি একটা গাইডলাইন টাইনে আনি। হ্যাঁ, গাইডলাইন টাইনে আনলাম। দেখো একটা এদিকে একটা এদিকে, এরকমের না? আমরা এটাকে সমান করতে হবে। ঠিক আছে, অ্যারো কি দিয়ে আমি সরাইলাম। কি অ্যারো কি? এই যে অ্যারো কি, আপ ডাউন কি, কোনটা?
আচ্ছা, এখানে দেখো গোল আর ক্রিয়েটরের ভিতর একটু ডিফারেন্স বেশি হয়েছে না? এটা আমরা একটু কমাই দিব। ডাবল ক্লিক করে এখানে দেখো এই যে টেক্সটের উপর নিচের জায়গাটা আমরা কত দেই? 72 দেই। 72 হয়েছে না? দেন আমরা একটু নিচে নামাই দিই অ্যারো কি দিয়ে। হ্যাঁ, এখন আমরা এই গাইডলাইনটা টাইনে সরাই দিই, ঠিক আছে? এটাকে টোটালটা সিলেক্ট করে একটু সরাই রাখলাম। ওকে, এখন আমরা শেপ টুলের ব্যবহারটাও দেখে ফেলি একসাথে। শেপ টুলটা কি? শেপ টুল হচ্ছে আমি এখানে যে অবজেক্টগুলো আছে, দেখো এখানে যে অবজেক্ট আছে এইগুলো প্রত্যেকটা একটা শেপ, ঠিক আছে? তো এই শেপগুলো আমি এইভাবে নিতে পারবো। যেমন এই দেখো শেপ নিলাম, শেপ নেওয়ার পর এটা হচ্ছে শেপের ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। ফিল আর স্টক কি? এই দেখো মাঝখানে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফিল কালার, ঠিক আছে? আর স্টক কালারটা কি? পাশের যে কালারটা, অর্থাৎ এই শেপগুলোকে এখন বুঝাবো না পরে বুঝাবো? আচ্ছা, টেক্সটগুলোই আগে শেষ করি, শেপ পরে বুঝো। তাহলে এইখানে আমি এটা দিলাম, টেক্সট দিলাম এবং টেক্সটের কালার চেঞ্জ করলাম, টেক্সটের বোল্ড করলাম, টেক্সচারে সমানভাবে অ্যালাইন করলাম। বুঝতে পারছো? এখন আমি এইখানে একটা প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফটা আমি চাচ্ছি যে এইখানের বেশি এদিকে যাবে না, একটা নির্দিষ্ট মাপে থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি কিছু লেখা নিয়ে আসি, যেমন আমাদের অ্যাবাউটের কিছু লেখা নিয়ে আসি, যে আসলে প্রতিষ্ঠানটা কি। এই লেখাটা আমরা কপি করি, কন্ট্রোল সি, কপি। আচ্ছা, এরপরে আমরা এখানে টেক্সট নিব, নেওয়ার পরে টেক্সটটা এভাবে ক্লিক করে টান দিব যতটুক আমাদের দরকার হয়, যতটুকের ভিতর আমরা লেখাটা রাখতে চাই। লিখে কন্ট্রোল ভি দিব, কি হবে? পেস্ট হবে। আচ্ছা, এবার দেখো আমাদের লেখাগুলো কি সমানভাবে আছে, ভালোভাবে আছে? দেখতে ভালো লাগতেছে? দেখতে ভালো লাগতেছে না। সেক্ষেত্রে আমরা এটাতে ডাবল ক্লিক করব এবং আমরা কন্ট্রোল টির মাধ্যমে এটার অপশন আনবো এবং প্যারাগ্রাফে যাব। এই অ্যালাইনটা কিভাবে আছে? ডাইন সাইড থেকে বাম দিকে এলোমেলো হচ্ছে, কিন্তু আমি দরকার এই যে এটা বাম সাইড থেকে সাজিয়ে এনে তারপর লাস্ট পর্যন্ত এইভাবে আসবে। এখন কি এটা দেখতে সুন্দর লাগতেছে? হ্যাঁ, ওকে। আমি চাইলে এই যে গোল ক্রিয়েটর, এখানের কিছু কিছু লেখা আমরা হাইলাইট করতে পারি। কিভাবে? আগে কন্ট্রোল অল দিয়ে এটা রেগুলার করতে হবে, এটা বোল্ড আমাদের দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, রেগুলার করতে হবে, সব কিছু বোল্ড দরকার নেই। এবার দেখো এটার ভিতর পার্থক্য আসতেছে না? আচ্ছা, এখন দেখো আমি চাইলে এইখানের যে কোনো একটা কিছু নিয়ে হাইলাইট করতে পারি। হাইলাইট করতে গেলে কি লাগবে? বোল্ড করলাম, বোল্ড করলেই হয়ে যাবে হাইলাইট, ঠিক আছে? তারপর মনে করো এখানের স্কিলটাকে আমরা বোল্ড করে দেই, ঠিক আছে? তারপর হচ্ছে ওকে। তাহলে দেখো এবার কি হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল বইয়ের প্রথম পেজ এভাবে থাকে না? আচ্ছা, এরপরে আর কি অ্যাড করতে পারি আমরা? এরপরে দেখো এটা হরিজন্টাল গেছে, আমরা এখন যদি ভার্টিক্যাল কোনো লেখা নিতে চাই, ভার্টিক্যাল লেখা মানে কি? এইখান থেকে লেখা নিচে নামবে,
আমরা এটাতে আর একটু ছোট করে দিই। আমরা এই সাইড দিয়ে একটা লেখা নামাই নাকি? আর একটু ছোট করতে হলে কি করতে হবে? কন্ট্রোল টি চেপে ছোট করে আমি এখানে বসাইলাম, কন্ট্রোল এন্টার দিলাম। আমি চাইলে কপি করে আরেকটা এখানে বসাইতে পারি, ঠিক আছে? তাহলে এবার দেখো এটা সুন্দর না? এখন দেখো আমরা ভার্টিক্যালি একটা লেখা বসাবো, ভার্টিক্যালি টেক্সট দিলাম। কি লেখা বসানো যায়? এই যে কপিরাইট বাই, অর্থাৎ এই বইটা এই কপিরাইট আছে, ঠিক আছে? কন্ট্রোল ভি দিলাম, কি হয়েছে? টেক্সট হয়ে গেছে। ভার্টিক্যাল মানে একটার পর একটা এভাবে নামতে থাকবে। এই যে দেখছো, এটা কি হইলো? একটা মলাটা ইসের মতো হয়ে গেল, কি জানো কি বলে, বর্ডারের মতো হয়ে গেছে, বর্ডার, ঠিক আছে? আমি এভাবে কপি করে আরো ডিজাইনের মতো বানিয়ে দিতে পারি এটাতে, ঠিক আছে? তাইলে এটা হয়েছে, কিন্তু বেশি গিজি লাগতেছে। বাদ, আমাদের ভার্টিক্যালি কোনো লেখা দরকার নাই, আমরা এইভাবে একটা লিখি। কম, আমরা মনে করো যে লিখলাম, কি লিখবো মাথায় আসে না কিছু লেখা, কি কি লেখা যায়? প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং লেখছি, লেখার পরে কই গেল প্রজেক্ট প্ল্যানিং? এটা টাইনে নিয়ে আসলাম। আমি যদি খুঁজে না পাই কি করব? এই লেয়ার থেকে আনবো, ঠিক আছে? এন্টার দিলাম, এটার কালারটা একটু হালকা রাখি, ঠিক আছে? এখন দেখো, বোঝা যায় না? যায়। এখন দেখো আমি এটা চাচ্ছি যে এই বরাবর বসাবো, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে কি করতে পারি? 90 ডিগ্রি করতে পারি, অথবা এখানে দেখো আমি টান দিয়ে শিফট চাপে টান দিলে সমানভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেলে আমি এটাকে এখানে বসাইতে পারি। তাহলে কি এটা কি দেখতে আরো ক্রিয়েটিভ লাগতেছে না? তাহলে টেক্সটের এই বিষয়গুলো বুঝতেছো? আচ্ছা, কি প্রশ্ন? প্রজেক্ট প্ল্যানিং লেখার যে সাদা কালার, ওটা কি ওই কালারই দিতে হবে নাকি আমার যে কোনো ইচ্ছা আমি এই যে কোনো কালার, বাট কালার কম্বিনেশনের ক্ষেত্রে এটা দেওয়া বেটার। সাদা? হ্যাঁ, কারণ কি এইখানে যদি অন্য কালার দাও, দেখো একটা চোখে লাগতেছে না? ব্ল্যাকটা মোটামুটি যায়, কিন্তু সাদাটা আমার কাছে বেটার লাগতেছে, চোখে কম লাগতেছে, বাট লেখাটা পড়া যাচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে একটা লোগো বসাবো এখন এটার নিচে। লেখাটারে একবার ওই যে লেখা দিছেন না ছোট ছোট, ওই প্রজেক্ট প্ল্যানিং এর ওই সাইজ এর মধ্যে বসায় দেন। কোথায়? ওই জায়গায় বসান, কিন্তু এটা ছোট করে ওই সাইজে নিয়ে আসেন, ওই যে লেখার যে প্রকল্পের সাইজ। আচ্ছা, প্রজেক্ট প্ল্যানিং এর উপর দিয়ে যদি ছোট লেখা থাকে ভাই, এটা কি হবে? আমি এই যে একটা আইডিয়া, যেমন এই প্যারাগ্রাফের শুধু এইটুকুই প্রজেক্ট প্ল্যানিং থাকলো, ঠিক আছে? প্রজেক্ট প্ল্যানিং লেখা মানে মাঝে থাকবে, ওটা প্রজেক্ট প্ল্যানিং এর উপর দিয়ে লেখাগুলো থাকবে, লিখতে হবে ছোট। এটার উপরে মানে আপনি যে বলেন না একটা লোগো থাকবে আর কি, ওইটার কথা বলতেছে। কিন্তু প্রজেক্ট প্ল্যানিং এর মাঝে থাকবে, মানে ওই তো লোগো দেখাইতেছি, এটাই দেখাইতেছিলাম। তাহলে আমরা একটা লোগো ওপেন করি, যে কোনো লোগো, মনে করো এটা ওপেন করলাম নাকি, এটা নিয়ে এসে এখানে বসাইলাম। এটা কি ছোট হয়ে গেছে, আমরা এটা কি কন্ট্রোল টি দিয়ে শিফট আর অল্টার চাপে সমানভাবে বড় করলাম, করে এন্টার দিলাম।
দেওয়ার পরে লেয়ারটারে কি নিচে নিয়ে নিতে হবে। অপোসিটি কমাই দেবে। নিচে নিয়ে আমরা কি করব, অপাসিটি সবার নিচে নিয়ে কমাই দিব। অপাসিটিটা কি, এটার ঘনত্বটা, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে এখন, বুঝছো? বুঝছি। ভাই সবার নিচে নিতে হয় কেন এটা? কারণ উপরে আমাদের লেখা দেখাইতে হবে, আর প্রত্যেকটা লেয়ার যেটা উপরে থাকবে সেটা আগে দেখাবে। একবার এটা কি ব্যাকগ্রাউন্ডের নিচে নিতে হবে নাকি ব্যাকগ্রাউন্ডের উপরে? ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকগ্রাউন্ডের উপরে আর কি। তাহলে এটুকু বুঝছো না, একটু খুলে নেব। কিভাবে একটা ইনফোগ্রাফি তৈরি করতে হয়, বুঝতেছো তো? এখন টেক্সটের যে ব্যবহারগুলো আমি এক একভাবে বুঝাই দিই। এখন কন্ট্রোল টি দিবা, কন্ট্রোল কি নেব? এখানে টেক্সটের সাইজ, এটা কি টেক্সটের সাইজ। আমরা এটা দিয়ে কি করতে পারতাম, এটার কাজটা একটু দেখাই। কোথা এই যে লেখাটা, এটা আমি চাচ্ছি যে এত মিশা থাকবে না। কন্ট্রোল টি দিলাম, এখানে দেখো এই চিহ্নটা V/A অর্থাৎ ওয়ার্ডের স্পেস, ওয়ার্ডের স্পেসটা আমি বাড়াই দিই। দেখো স্পেসগুলো বাড়তেছে। ও, এটা হচ্ছে ওয়ার্ডের স্পেস না, এটা হচ্ছে স্পেসের স্পেস, আর এটা হচ্ছে ওয়ার্ডের স্পেস VA, ঠিক আছে? তাহলে এটা যখন আমি বাড়াই তখন দেখো কি স্পেস বাড়তেছে, ঠিক আছে? আবার কমাইলে এটা মিশে যাবে। প্রথমে আগে সিলেক্ট করতে হবে কিন্তু, ওকে? তাহলে এটা বুঝছো? প্রথমটা হচ্ছে লেখা বড় করার জন্য টেক্সট সাইজ, ঠিক আছে? এটা বড় ছোট দিবি না? বুঝি নাই। টেক্সট ছোট যদি বড় লাগে ছোট ছোট বড় যত বড়। ওই তো বড় ছোট, এখানে মেজারমেন্ট আছে, এখানে সাইজ আছে যে আমি কতটুক টেক্সটটা নিতে চাই, ঠিক আছে? প্রথমে টেক্সট সাইজ, তারপর হচ্ছে কি টেক্সট ল্যান্ডিং, লিডিং সেট লিডিং মানে কি উপর নিচের যে পার্থক্যটা, অর্থাৎ এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের কি গ্যাপ, ঠিক আছে? টেক্সট রিডিং এই যে এটা সাইজের পরে, ঠিক আছে? এই যে দুইটা লাইন দেখছো, এই একটা লাইন এই একটা লাইন, দুইটা লাইন না, আবার ফাঁক করে দেবে। এটার দূরত্বটা থাকবে মাঝখানের, ঠিক আছে? তারপর এটা হচ্ছে যে ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে আমি একটা স্পেস দিছি, এই স্পেসের দূরত্বটা কতটুক থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে এটা কি ভার্টিক্যাল কি যেন ক্যারেক্টার, মানে শব্দ থেকে শব্দের দূরত্ব, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্ব। কি করো চার্জ নাই। দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় চলতেছে, এগুলো মিস দিও না। এটা দেখো, এটা হচ্ছে তোমার একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব, ঠিক আছে? আমি যদি নর্মাল রাখতে চাই তাহলে কি 0 দিতে হবে। প্রত্যেকটা বিষয়ের নর্মাল রাখতে চাইলে এটা অটো দিতে হবে, ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে তোমার এই যে রেশিওটা, এই একটা ফন্টের একটা রেশিও আছে না, উপরে নিচে একটা রেশিও আছে। ভাই মাথা উপরে কেন কি হইতেছে? ওইটা হলো টেক্সট বড় বড় ছোট করে, ঠিক আছে? হ্যাঁ। ওইটা ফার্স্টেরটা সেকেন্ডটা কি জানি বলে? সেকেন্ডে লাইনের গ্যাপ তৈরি করে, লাইনের গ্যাপ তৈরি করে। আর এই যে VA এটা ভিএ হচ্ছে লাইনের স্পেসের গ্যাপ তৈরি করে। স্পেসের গ্যাপ। এটা দরকার নাই, এটা তেমন দরকার নাই। এটা তুমি ওই যে যখন স্পেস দরকার হবে তুমি এই শিফট অথবা স্পেস চেপে লাইনের গ্যাপটা তৈরি করবা, এটা দরকার নাই। তারপর একটা হচ্ছে তোমার ওয়ার্ডের গ্যাপ, যেমন এই যে আমি যদি এটা 200 দেই, দেখছো ওয়ার্ডের গ্যাপ তৈরি হচ্ছে না? আবার যদি অটোতে আনি নর্মাল আছে, ঠিক আছে?
তারপরেরটা যেটা, সেটা হচ্ছে তোমার এই যে রেশিওটা বাড়াবে। যেমন দেখো, আমি যদি রেশিও এটা বাড়াই, দেখছো এটা লম্বা লম্বা হয়ে গেছে না? কিন্তু আমাদের কি এইভাবে ভাল লাগে দেখতে? লম্বা লম্বা লাগতেছে। আমরা নর্মালি রাখবো, 100%ই রাখবো। যদি কোনো ক্ষেত্রে দরকার হয় সেটা আলাদা বিষয়, ঠিক আছে? তারপর এটা হচ্ছে তোমার এই যে আমরা স্কোয়ার করি না, স্কোয়ার বুঝো? দেখো, আমি এ টু দি পাওয়ার কি জানো একটা থাকে না, এ পাওয়ার 2 এ স্কোয়ার, এটা আমি তৈরি করতে পারি এই যে এটার মাধ্যমে, ঠিক আছে? তারপর সাইজটাও ছোট করে দিলাম যখন যেহেতু কইলো, ঠিক আছে? তাহলে কি এ স্কোয়ার হয়েছে? স্কোয়ার কি এভাবে লেখে? আমি আসলে ভুলে গেছি অনেকদিন। ওকে, তারপরে আর কি, আর হচ্ছে এটা ওই যে এদিক দিয়ে পেট মোটা করবে, এটা উপর দিক দিয়ে টান দিবে, আর এটা হচ্ছে সাইড দিয়ে টান দিবে। এটাও দরকার নাই, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের এক্সট্রা দিছে যদি কখনো দরকার হয়। আমি এটার উদাহরণ দেখাই দিই। মনে করো এ লিখলাম, এর আমি যদি এটা কি ভার্টিক্যাল স্কেল যদি আমি বাড়াই দিই, কি হয়েছে? এটা লম্বা হয়ে যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ সিলেক্ট করছি তো, দেখছো লম্বা হচ্ছে। আর হরিজন্টাল দিলে কি হইতো? মোটা হইতো। এর পাশেরটা ভার্টিক্যাল, বাটি বয়ে যাইতেছে। বাটি শুনছো? জোয়ার বাটি, ওইটাই মনে রাখবো এইভাবে। আচ্ছা, এরপরে দেখো এটা বোল্ড করবে, ইতালিক করবে, সবগুলো অক্ষর আমি চাচ্ছি যে এখানে সবগুলো অক্ষর সেম বড় হাতের হবে। এমনকি আবার এটা মুছে আবার লিখবো, এটা কি এক ক্লিকে করতে হবে? এই দেখো, এই যে ডাবল টি তো আমরা ক্লিক করব, ঠিক আছে? তাহলে কি হলো? সব বড় হাতের হয়ে গেছে, সোজা না? আবার এটা ক্লিক উঠাই দিলে ই হবে। এমন মনে করো যে তুমি কাজ করতেছো, হঠাৎ করে দেখতেছো কিরে সব বড় হাতের হইতেছে, কে শিফট এই যে কি জানো, ক্যাপস লক তো অফ করা, ক্যাপস লক অন করলে কি হয়? সব বড় হাতের হয়। এগুলো জানো? তুমি তো বেসিকে মনে হয় ঢুকো নাই। ক্যাপস লক অন করলে বড় হাতের হয়। তো বড় হাতের যদি হয়, দেখলা যে ক্যাপস লকও অন অফ করা কিন্তু বড় হাতের হইতেছে, কেন প্রবলেম হইতেছে? তখন এই যে এখানে এসে এটা উঠাই দিবা। এটা অনেক সময় দেওয়া থাকতে পারে, কাজ করলা দিয়ে দিলা, ঠিক আছে? পরে ভুলে গেছো এটা উঠাইতে। এটা যতক্ষণ এভাবে থাকবে ততক্ষণ যাই লেখো বড় হাতের হবে, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে ছোট হাতের, সব ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে ওই যে যেটা বললাম স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ারে নিয়ে নিবে। মনে করো এই এর পাশে 2 ছিল, ওইটা এই যে এর পাশে 2 ছিল, 2 রে সিলেক্ট করে এটা দিলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে। আবার এটা নিচেও নিতে পারবো, ঠিক আছে? এটা কি আন্ডারলাইন? কোনটা? এই যে এটা স্কোয়ারের কাজ করবে। আরেকটা দেখাইছি, ওটা হচ্ছে লাইন যদি থাকে, মনে করো এইভাবে লাইন আছে, এখন তুমি চাচ্ছ যে এই লাইনের এই কথাগুলো উপরে উঠাই দিবা, স্কোয়ারের মতো দেখাবে, তখন তুমি কাস্টম এটা করতে পারবা, কাস্টম, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে কি আন্ডারলাইন। অনেক সময় আমরা দেখি না, এই যে এদের নিচে যদি আন্ডারলাইন দেই, কোনটায় আন্ডারলাইন দিব? এই যে প্রথম হেডিং এর নিচে যদি আন্ডারলাইন দিতে চাই, এটা সিলেক্ট করে
এই যে আন্ডারলাইন, ঠিক আছে। আমি যদি এইখানে স্কিলটা কাটে দিতে চাই, সিলেক্ট করে এই যে ক্রস, সবগুলো এইখানে চিহ্নর মাধ্যমেই বোঝা যায়। দরজা খোলা কে, ঠিক আছে। আর এইগুলো কোনো কাজে আমার এখন পর্যন্ত হয় নাই, আমি আর দেখাইতে পারবো না, পারিও না। ভাই যদি অটো হইলে টাওয়ার কোথায় যাবে? কোনটা? অটোটা। এটা এটা হচ্ছে লাইনের গ্যাপ। এই যে এই দুইটা লাইনের মনে করো যে গ্যাপ কতটুকু হবে, আমি দেখো গ্যাপ বাড়াইতেছি, দেখছো এক একটা লাইন কই কই চলে গেছে, দেখছো। আমি যদি এই যে এইভাবে বাড়াই, দেখো লাইন গ্যাপ বাড়তেছে, এই আর কিছুই না। তাহলে ওকে, এই পর্যন্ত বুঝছো। এখন আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি? প্যারাগ্রাফ ইয়া পারে, রাহাত মনে হয় পারে, তোমারে দেখাই দেই। ভাই আমি পারি না ভাই। হ্যাঁ, প্যারাগ্রাফ পারো না? আচ্ছা দেখো, এখানে এই অ্যালাইনগুলো কি, এগুলো এক একটা অ্যালাইন, ঠিক আছে। তো অ্যালাইনগুলো এটা মানে কি, এটা হচ্ছে লেফট সাইড থেকে অ্যালাইন করবে, ঠিক আছে। তো লেফট সাইড দিয়ে অ্যালাইন করলে এই যে দেখো লেফট সাইড দিয়ে অ্যালাইন করে এইখানে গ্যাপ তৈরি করে ফেলছে, ঠিক আছে। এটা কি করবে, মাঝখান থেকে অ্যালাইন করবে, অর্থাৎ এই টেক্সটটা মাঝখান থেকে শুরু হবে, বুঝছো। এটা কি রাইট সাইড দিয়ে অ্যালাইন করবে, দেখো রাইট সাইড সমান আছে কিন্তু এই সাইডে কি গ্যাপ আছে। এটার মানে কি, লেফট সাইড দিয়ে শুরু হয়ে শেষে যে রাইট সাইড লেফট সাইড দিয়ে অ্যালাইন থাকবে শেষে যে, তার মানে কি দেখছো একদম সবগুলো দুই দিক দিয়েই সমান, লেফট সাইডে এসে এটা টেক্সট শেষ হয়েছে, আর এটা মাঝখানে এসে শেষ হবে। দুই দিক দিয়ে সমান থাকবে, মাঝখানে এসে শেষ হবে। এটা রাইট সাইড দিয়ে, আর এটা হচ্ছে টোটালটা সমান থাকবে, বুঝতে পারছো। টোটালটা সমান থাকবে। এই স্পেসটা তৈরি করছে কেন, সমান করার জন্য, টোটাল প্যারাগ্রাফটা সমান করার জন্য। এই যে প্যারাগ্রাফগুলো আছে, এটা কি এক একটা প্যারাগ্রাফ, অনেকগুলো লাইন যখন হয় তখন এটা কি হয়, প্যারাগ্রাফ হয়। এই প্যারাগ্রাফেরই ডেকোরেশনটা হচ্ছে এই লাইনগুলো, যে এই প্যারাগ্রাফটা কোথায় এসে শেষ হবে, কিভাবে লাইনগুলো থাকবে। শেষেরটা ওই যে কম্বিনেশন করার জন্য কম্বিনেশন করছে, মানে ওই লাইন একবারে আগামাতা সব সমান থাকবে, সব সমান করছে আর কি, মাথা থেকে এই পর্যন্ত সমান থাকবে। নিচে গুলো কি ভাই? ভাই ভিডিও রেজুলেশন অটোমেটিক বাইরে যায় কেমনে? নিচের গুলো হচ্ছে এই যে লাইন গ্যাপটা দেখছো, এই যে গ্যাপটা আমি কতটুক রাখতে চাই, এই জিনিস তৈরি করা, দেখছো। এখান থেকে আমি মনে করো লেফট থেকে আর কি, লেফটের যে মার্জিনটা, ওইটা ঠিক থাকবে, সেটা যতটুকু বাড়ানো না, তাই? হ্যাঁ, লেফটের মার্জিনটা দেখো বাড়তেছে, দেখছো। আবার এইটা উপর থেকে প্রথম টেক্সটটা, এই যে উপর থেকে প্রথম টেক্সটার মার্জিনটা বাড়াবে, দেখো প্রথম লাইনটা, দেখছো শুধুমাত্র প্রথম লাইনটা ওইদিকে থাকবে, বুঝতে পারতেছো। আর ওই সাইডটা এটা হচ্ছে এই সাইডে মার্জিন বাড়াবে, আর এটা হচ্ছে কি, এটা কি দেখাইতেছে, ও ও ও জানি না ওরা কি, মনে হচ্ছে হেডিং এর কিছু একটা, ঠিক আছে। তাহলে বুঝছো সবকিছু। এই জিনিসটায় দেখো, এই জিনিসটায় একটা প্রবলেম হতে পারে, যেমন এখানে হাইড করা থাকতে পারে অনেক কিছু, ওইটা
ওকে, এই জিনিসটা এখন করে দেখাবা সেম ভাবে সবাই। একদম সেম। তুমি যদি এইভাবে একজনরে জবের প্রপোজাল দাও, সে তোমার এটা দেখেই কইবে যে না পোলাটা কিছু জানে। আর কেউ জানে না কিছু, অনেকে জানে না। সে যদি খালি এভাবে নর্মালি লেখা দেয় এটার এলাইন ঠিক নাই, ওটার নাই, টেক্সটের কালার ঠিক নাই, সে কি পাবে জব? বলো। তাইলে এইসব স্কিল এই কারণেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? Thank you.